জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। মাঘ মাসে যার গৃহে থাকে এই জিনিসগুলি, তার গৃহে কখনোই মা লক্ষ্মী থাকেন না। সঙ্গে থাকুন, খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। আর এই মাঘ মাসে এই সংকেতগুলো পাচ্ছেন কিনা দেখুন। এই সংকেতগুলো আপনাকে ধনী করবে। মাঘ মাসে মা লক্ষ্মী নারায়ণের একটা বিশেষ উপায় অর্থ উন্নতির জন্য করবেন মা লক্ষ্মী নারায়ণের কাছে, সেটা বলছি। তাহলে পুরো ভিডিওটাই সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি খুবই উপকৃত হবেন, লাভবান হবেন, অনেক উন্নতি করতে পারবেন, অনেক টাকা পয়সার মুখ দেখতে পারবেন। প্রথমে যেটা বলবো, এই মাঘ মাসে গৃহে যদি কোনো ভাঙা ঝাঁটা থাকে, ছেঁড়া জুতো থাকে, তাহলে বাড়ির বাইরে দূরে কোথাও ফেলে দিন বা ময়লা ফেলার গাড়িতে দিয়ে দিন। ঘরে যেন এই ভাঙা ঝাঁটা বা ছেঁড়া জুতো না থাকে। পুরনো তালা, চাবি যেগুলো ব্যবহার হয় না, জং ধরে গেছে, দীর্ঘদিন ধরে পড়ে আছে, সেই জিনিস ফেলে দিন। অথবা বাড়ির সামনে যদি কোনো লোহা লক্কর কিনতে আসে যারা, তাদেরকে দিয়ে দিন। এবার বলি, আপনাদের গৃহে যে ঠাকুর দেবতারা আছেন, ভাঙা পিকচার বা ভাঙা মূর্তি যদি থাকে, তাহলে অবশ্যই ওইগুলোকে এই মাঘ মাসে বদলে ফেলুন। আগে যা ক্ষতি হবার হয়ে গেছে, দেখবেন অনেক ভালো থাকবেন। আর সংসারে অশান্তি, বিবাদ, ঝঞ্ঝট, ঝামেলা যেগুলো চলছিল, সেগুলো বন্ধ হয়ে যাবে। ভাঙা ঠাকুরের মূর্তি বা পিকচার কি করতে হয় জানেন? এদিক সেদিক রেখেও দিতে নেই, নদীর জলে বিসর্জন দিতে হয়। নদীর জলেই কিন্তু দিতে হয় বিসর্জন। অনেকে রেখে দেন, কিন্তু রাখেন তারও কারণ আছে, হয়তো অনেক দূরে নদী যাওয়া সম্ভব হচ্ছে না। তারা করুন, একটা কাপড়ে মুড়ে রাখুন, যখন সময় হবে তখন নদীতে দিয়ে আসবেন। আর বিসর্জন করার আগে অবশ্যই নতুন পিকচার বা মূর্তি নিয়ে এসে সেই স্থানে আগে স্থাপন করুন, তারপর বিসর্জন করবেন। এই জন্যই বলছি, কোনো অসুবিধা নেই, আপনারা কাপড়ে মুড়ে রেখে দিতে পারবেন। যখন আপনাদের সময় হাতে আসবে, নদীতে যাবেন, নদীতে বিসর্জন করে দেবেন ওই কাপড় সহ। এবার আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। মা লক্ষ্মীর মূর্তি বা পিকচার যদি গৃহে পেঁচার উপরে বসে আছে, এই রকম মা লক্ষ্মীর মূর্তি বা পিকচার যদি থাকে, তাহলে কিন্তু যত শীঘ্র সম্ভব বদলে ফেলুন, গৃহে আর্থিক উন্নতি আসার জন্য। মানে স্টেবল ভাবে থাকবে, আর্থিক উন্নতিটা সব সময়ের জন্য হতে থাকবে।
আমি কারণগুলোও বলে দিচ্ছি আপনাদেরকে, আর কোন মূর্তি বা পিকচার মা লক্ষ্মীর রাখবেন সেটাও বলে দিচ্ছি। মা লক্ষ্মীর পিকচার বা মূর্তি বাড়িতে রাখবেন পদ্ম ফুলের ওপরে বসে আছেন মা, এই রকম মূর্তি বা পিকচার বাড়িতে রাখুন। পেঁচার ওপরে বসে আছে মূর্তি বাড়িতে রাখবেন না এই কারণে, আপনারা অনেকেই হয়তো বলবেন, আমি জানি, যে কেন রাখবো না, কেন রাখতে নেই। পেঁচা একটা প্রাণী, মায়ের বাহন, আর মা পেঁচার ওপরে কিন্তু বসে থাকেন, পেঁচার পিঠে চেপে উনি ভ্রমণও করেন। পেঁচা রাত্রে বেরোয় খাবারের সন্ধানের জন্য, মাও পেঁচার পিঠে চেপে থাকেন। আবার কখনো কখনো দিনের বেলাও পেঁচা বেরিয়ে যায়, তাই মাও তার সঙ্গে চলে যাচ্ছেন। আপনার গৃহে অর্থ স্থায়ী হবে না, আপনি অর্থকে ধরে রাখতে পারবেন না, অর্থ দেখবেন জলের মতো বেরিয়ে চলে যাচ্ছে। তো কিভাবে রাখবেন? পেঁচা মায়ের সামনে আছে বা মায়ের পাশে আছে, পেঁচা বসে আছে, সেই রকম দেখে মূর্তি বা পিকচার নেবেন। পেঁচার ওপরে মা বসে আছেন এটা ভুলেও কখনো আনবেন না। আর যদি এরকম গৃহে থাকে তাহলে অবশ্যই এই মাঘ মাসে বদলে ফেলুন। আপনারা পদ্ম ফুলের উপরে বসে আছে যদি আনতে পারেন, খুব শুভ, সর্বমঙ্গল, গৃহে শান্তি, আর্থিক উন্নতি, আর্থিক মানে অর্থটাকে ধরে রাখতে পারবেন, সর্বদিকে শুভ পদ্ম ফুলের উপরে মা যদি বসে থাকেন। রাজারা কিন্তু হাতির পিঠে মা লক্ষ্মী বসে আছেন এইরকম মূর্তি রাখতেন বা রাখেন। হাতির পিঠেও কিন্তু যদি মা লক্ষ্মী থাকেন সেই রকম আপনারা রাখতে পারেন। হাতি খুব শুভ, শান্ত আর ধীরে চলে, তাই আপনারা হাতির পিঠে আছে বা হাতির সুর দুদিকে এইভাবে আছে এইরকম মূর্তি বা পিকচারও বাড়িতে রাখতে পারেন। তাহলে দেখবেন আপনার গৃহে উন্নতি অনেক হবে। তো আপনাদেরকে বলে দিলাম এই বিষয়টা। এর আগে আমাকে অনেকেই জানতে চেয়েছিলেন যে মা লক্ষ্মীর পিকচার বা মূর্তি কিভাবে রাখবো, তো আমি সেই জন্য আরো বিশেষ করে এই তথ্যটা আপনাদেরকে দিলাম। এবার বলি মাঘ মাসে শুভ সংকেতগুলোর কথা। মাঘ মাসে শুভ সংকেত হচ্ছে, প্রথম যে সংকেতটার কথা বলবো, যদি আপনারা সবসময় এটা চোখের পর্দায় দেখতে পান যে সবসময় মনের মধ্যে ভাসছে, চোখের সামনে ভাসছে মাধবীর বাঁশি, তাহলে জানবেন আপনার গৃহে খুব শীঘ্রই অর্থ যোগ আছে। আর দেখবেন আপনার পুরনো রোগ ভালো হয়ে যাচ্ছে, এই সংকেতটা। এবার দ্বিতীয় যে সংকেতটার কথা বলবো, এই মাঘ মাসে আপনার বাড়ির সামনে যদি কোনো ফুলের গাছ থাকে আর ফুলের গাছে গাছ ভর্তি হয়ে ফুল হয়ে আছে, বা আপনার বাড়ির সামনে গাছ আছে ফুলের গাছ, যে গাছে ফুল একেবারেই ফুটছিল না,
হঠাৎ দেখছেন সেই গাছে ফুল ফুটছে, এটা অত্যন্ত শুভ জানবেন এই সংকেত। আপনাকে আগামী দিনে পথ দেখাচ্ছেন স্বয়ং মাধব, ভগবান নারায়ণ। মাঘ মাস হচ্ছে লক্ষ্মী নারায়ণের মাস। স্বয়ং নারায়ণ আপনাকে দিশা দেখাচ্ছেন। আপনার জীবন প্রস্ফুটিত হবে। দেখবেন আপনার সমস্ত কাজ সুন্দরভাবে তরতরিয়ে হয়ে যাচ্ছে। এরপর তৃতীয় যে সংকেতটার কথা বলবো, এটা হচ্ছে আপনারা যখন পুজো করছেন সেই সময় যদি জোড়া শঙ্খের ধ্বনি শুনতে পান, তাহলে জানবেন জীবন মঙ্গলময় হয়ে উঠবে। পুজো করার সময় হয়তো নারায়ণের পিকচার আছে বা মূর্তি আছে আপনাদের গৃহে, আপনারা দেখছেন নারায়ণ যেন হাসছে, হাসি হাসি মুখ। এটা দেখা যে কি সৌভাগ্যের, আপনারা কল্পনাও করতে পারবেন না। দেখবেন আপনার জীবনে বড় ধরনের সুখবর আসতে চলেছে, খুব বড় ধরনের সুখবর আপনি পাবেন। এরপর চতুর্থ সংকেত হচ্ছে তুলসী গাছ আছে আপনার গৃহে। তুলসী গাছে পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল, তারপর দেখলেন হঠাৎই বেশ তরতাজা হয়ে গেছে। তুলসী গাছে মঞ্জরিগুলো বেশ থকথক করছে। এটাও কিন্তু খুব শুভ সংকেত। অবশ্যই তুলসী গাছে যদি এরকম দেখেন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, তুলসী গাছে এক ঘটি জল ঢেলে দিন, তুলসী মঞ্চের সামনে বসে পড়ুন, আর গলে বস্ত্র দিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ 108 বার জপ করে ফেলুন। জীবন মঙ্গলময় হয়ে উঠবে। মাধবের কৃপায় আপনারা দেখবেন খুব সুখী হবেন, শান্তিতে থাকবেন। এরপর পঞ্চম যে সংকেতটা, এই সংকেতটা দেখুন তো পাচ্ছেন কিনা। কোথাও যাচ্ছেন, রাস্তায় একটা লক্ষ্মী কড়ি কুড়িয়ে পেলেন। এই লক্ষ্মী কড়ি কুড়িয়ে পাওয়ার অর্থ জানেন? আপনার গৃহে ধন সম্পদে ভরে যাবে। যদি কুড়িয়ে পান, সযত্নে হাতে তুলে নিন, কপালে ঠেকিয়ে নিন, নিয়ে সযত্নে গৃহে নিয়ে চলে আসুন। আর গঙ্গা জলে ধুয়ে আপনার গৃহে মা লক্ষ্মী আছেন, মা লক্ষ্মীর চরণে দিয়ে দিন। তাচ্ছিল্য করে ফেলে রেখে আসবেন না যেন। দেখুন মাঘ মাসে এই সংকেতগুলো পাচ্ছেন কিনা, আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে আমি উত্তর দেব। আর আপনাদেরকে একটা অনুরোধ, একটা লাইক অবশ্যই করে দেবেন। এবার আমি আপনাদেরকে এই মাঘ মাসে মা লক্ষ্মী নারায়ণের কাছে যে উপায়টা করবেন অর্থ উন্নতির জন্য সেটা বলে দিই। আপনারা এই মাঘ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বা শুক্রবার এই কাজটা করবেন। আপনাদেরকে নিতে হবে আতপ চাল। আতপ চাল নিতে হবে, আর একটা ছোট তামার ঘট বা মাটির ঘট নেবেন। ওই যে ছোট নিয়েছেন মাটির বা তামার ঘট, তাতে আতপ চাল ভর্তি করবেন। আতপ চাল ভর্তি করে দেবেন মুখোমুখি করে। আর
তার উপরে রেখে দেবেন একটা হলুদের গাঁট। শুকনো হলুদের কিনতে পাওয়া যায়, শুকনো হলুদের গাঁট একটা রেখে দেবেন ছোট মতো। আর 1 টাকার একটা কয়েন রাখবেন। আর রাখবেন একটা সিঁদুরের পাতা। সেই পাতা সিঁদুর কিনতে পাওয়া যায়, 2 টাকা করে দাম, দশকর্মার দোকানে পেয়ে যাবেন। একটা পাতা সিঁদুর। তাহলে কি বললাম? একটা হলুদের গাঁট, একটা পাতা সিঁদুর, একটা 1 টাকার কয়েন ওই আতপ চালের উপরে রাখুন। আর রাখুন এলাচ, একটা এলাচ রেখে দিন ওই আতপ চালের উপরে। এবার আপনারা ওই এলাচটা রেখেছেন, একটা লাল চেলি কাপড় দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে আসবেন। 5 টাকা কি 6 টাকা দাম। বলবেন চেলি কাপড় দিন, লাল চেলি কাপড় দিন, তাহলেই ওরা দেবে। দশকর্মার দোকানে ছোট্ট মতো ওই চেলি কাপড়টা দিয়ে ওই যে ঘট, তামার ঘট নিয়েছেন বা মাটির ঘট নিয়েছেন, আতপ চাল বা যা যা বললাম রাখলেন, ওই চেলি কাপড়টা দিয়ে ঘরটাকে পুরো মানে চাপা দিয়ে দিন। ঘরটার ওপরে এই কাপড়টাকে, ভাঁজটা খুলে চাপা দিয়ে দিন। এইভাবে চাপা দিয়ে দিন। মা লক্ষ্মীর সামনে রাখবেন, মা লক্ষ্মী নারায়ণের সামনে রাখবেন। বা যদি লক্ষ্মী নারায়ণের সামনে জায়গার অভাব, তাহলে আপনারা আপনাদের ঠাকুর ঘরেই রাখতে হবে। ঈশান কোণে বা উত্তর দিকে একটা পিঁড়ের উপরে বা একটা চৌকির উপরে রাখতে পারেন। তবে সব থেকে ভালো হয় যদি মা লক্ষ্মী নারায়ণের সামনে রাখতে পারেন। কিন্তু যেভাবে বললাম ওইভাবে রেখে ওই লাল চেলি কাপড়টা বা গোলাপি রঙের চেলি কাপড় যেটা পাবেন, বা হলুদ রঙের চেলি কাপড় যে কোনো, নীল রঙের চেলি বা সাদা রঙের চেলি কাপড় নিলে চলবে না, গোলাপি, লাল এরকম ধরনের নেবেন। এটাকে খুলে ভালো করে সুন্দর করে চাপা দিয়ে দিন। চাপা দিয়ে পুজো করুন। মা লক্ষ্মীর পুজো যেমন ভাবে করেন সেইভাবে পুজো করুন। আর ওই ঘটের ওপরে ওই চেলি কাপড় যে চাপা দিয়েছেন তার উপরে একটা গাঁদা ফুল চন্দন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। নিয়ে ওই ঘটের উপরে দিয়ে দিন, ওই কাপড়ের উপরে দিয়ে দিন। আর বলুন নমো শ্রীং লক্ষ্মী দিব্যই নমঃ বলুন। বলুন অথবা না বলুন, মনে মনে বলুন, 3 বার বলে আর ওটা দেন। এইভাবে পুজো করুন। তারপরে ওই ফুলটা দেবার পর শঙ্খধ্বনি করবেন 3 বার। দেখবেন কিছুদিনের মধ্যে এত উন্নতি করবেন। এই মাঘ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার, কিন্তু ভালো করে মনে রাখুন, বৃহস্পতিবার অথবা শুক্রবার। বৃহস্পতিবার শুক্রবার দুদিনই মা লক্ষ্মী নারায়ণের পুজো করা যায়, কোনো অসুবিধা নেই। দুদিনের মধ্যে যে দিনটা আপনার সুবিধা হবে সেই দিনটাই করুন, কিন্তু শুক্লপক্ষে হতে হবে। আর ওই ফুলটা দেওয়ার পর অবশ্যই শঙ্খধ্বনি করে দিন। মা লক্ষ্মী গৃহে প্রবেশ করবেন, বিরাজ করবেন, চিরস্থায়ী হয়ে থাকবেন। এই কাজটা করুন, খুব সন্তুষ্ট হবেন লক্ষ্মী নারায়ণ। বিশ্বাসের সঙ্গে করুন, ভক্তির সঙ্গে করুন, আর নিষ্ঠার সঙ্গে প্রণাম করুন হাত জড়ো করে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে। আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়, মা লক্ষ্মীর কৃপায়। আজকে কমেন্টে একবার হলেও লিখুন জয় মা লক্ষ্মী নারায়ণের জয়। জীবন মঙ্গলময় হয়ে উঠবে।